গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে ৫ জনের, আহত হয়েছেন অন্তত ২৫ জন। সকালে ঢাকা খুলনা মহাসড়কের মাঝিগাতি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, খুলনা থেকে ঢাকা যাচ্ছিল ইমাদ পরিবহনের বাসটি। পথে বিপরীতমুখী দ্রুতগতির ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ৫ জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠায় পুলিশ। নিহতরা সবাই বাসের যাত্রী ছিলেন, তবে এখনও পর্যন্ত তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। দর্শক, দুর্ঘটনার আরও খবর জানাতে গোপালগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বাদল সাহা। বাদল, রাতে দেখছিলাম নরসিংদীতে ৪ জন মারা গেলেন সড়ক দুর্ঘটনায়, এখন আবার সকালবেলা গোপালগঞ্জের সড়ক দুর্ঘটনায় ৫ জন মারা গেছেন। নিহতের সংখ্যা কি বেড়েছে কিনা, বা আহত যারা হয়েছেন তাদের অবস্থা কি এখন? শাকিল, আজ সকাল ৮টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতিতে বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাসটি খাদে পড়ে যায়। খাদে পড়ে গেলেই ঘটনাস্থলে বাসের ৫ যাত্রী মারা যায়। এর ভিতর আপনার নারী ও মহিলা রয়েছেন, মহিলা সহ কিন্তু ৫ জন মারা গিয়েছেন। আর এই ঘটনায় এখন পর্যন্ত যে আহতের সংখ্যা আমরা জেনেছি যে ২৫ জন আহত হয়েছেন। তাদেরকে কাশিয়ানী এবং মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে যারা মারা গেছেন এখন পর্যন্ত কিন্তু তাদের যে নাম পরিচয় কিন্তু এখনো পুলিশ নিশ্চিত করতে পারেননি। ঘটনার পরপরই পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তারা হতাহতদের উদ্ধার করে এবং হাসপাতালে নিয়ে যায়। তবে আমরা যারা এখানে ঘটনা দেখেছেন বা যারা শুনেছেন তাদের সাথে আমরা কথা বলি, তারা জানিয়েছেন যে এই বাসটি খুলনা থেকে ঢাকা থেকে যাচ্ছিল। চালক হয়তো আপনার ঘুমিয়ে পড়েছিলেন বা ঘুমভাবে এই বাসটি চালাচ্ছিলেন বলেই কিন্তু এই দুর্ঘটনাটা ঘটতে পারে বলে স্থানীয়রা ধারণা করছে। তো এই ঘটনার পরপরই ঢাকা খুলনা মহাসড়ক দিয়ে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ ছিল। পরে এই ট্রাকটি সরিয়ে নেওয়া হলে ঢাকা খুলনা মহাসড়ক দিয়ে প্রায় আধা ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয় এবং এখন পর্যন্ত কিন্তু এই ঢাকা খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে, কোথাও কিন্তু কোনো প্রতিবন্ধকতা নেই। আরেকটি বিষয় হচ্ছে যে এই দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস এবং পুলিশ কিন্তু যে বাসটি রয়েছে এই বাসটি উদ্ধার করার কাজ করে যাচ্ছেন এবং সেখান থেকে যে বাসের মধ্যে আর কোনো মৃতদেহ আছে কিনা সেটি কিন্তু তারা খোঁজ নিচ্ছেন। আরেকটি বিষয় হচ্ছে যে এই বাসটি যেহেতু দ্রুতগতির কারণ থাকতে পারে, এই দ্রুতগতির কারণেও কিন্তু এই দুর্ঘটনাটা ঘটতে পারে বলে কিন্তু ধারণা করা হচ্ছে। যদি বলি যে সাত সকালেই কিন্তু গোপালগঞ্জে যে ৫ জন মারা গেলেন এবং এই সড়ক দুর্ঘটনা দিয়েই কিন্তু গোপালগঞ্জের আজকের দিনটা শুরু হলো। শাকিল, এই ছিল আমার কাছে গোপালগঞ্জের সড়ক দুর্ঘটনার সবশেষ খবর। বাদল, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, গোপালগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী বাদল সাহা। ফ্যালকন অ্যালুমিনিয়াম, নির্ভরতার প্রতীক।